আজকে তোমাদের বসে বই পড়ছে এমন একটি মেড ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের বসে বই পড়ছে এমন একটি মেড ড্রয়িং তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে রিঙ্গাল ড্রয়িংটি আমি কীভাবে করছি। প্রথমেই আমরা ফিগারটা ড্রয়িং করে নেব, যে মেয়েটা বসে বই পড়ছে সেই ফিগারটা ড্রয়িং করে নেব, তারপরে বাদবাকি যে সিনারিটা সেটা করব। তো প্রথমে মেয়ের মাথাটাকে আমরা ওভাল শেপে ড্রয়িং করে নেব। মোটামুটি কিছুটা ওপর থেকে তোমরা শুরু করবে। এরকম ওভাল শেপে ড্রয়িংটা করে নেবে। নেওয়ার পর ঠিক মাঝ বরাবর থেকে যে সিধেটা আছে সেই সিধেটা এভাবে নিয়ে আসবে, নিয়ে এসে ঘুরিয়ে এই মুখের ড্রয়িংটা তোমরা করবে। করার পর এই দুই পাশ থেকে কানের ড্রয়িংটা আর চোখ নাক ড্রয়িংটা করে নেবে। যেহেতু নিচ দিকে তাকানো চোখটা, মোটামুটি এইভাবে ড্রয়িংটা করে নেবে। এরপর দুই দিক থেকে গলার ড্রয়িংটা যেহেতু ঝুঁকে আছে, তাই গলার ড্রয়িংটা তোমরা এইরকম করে এইরকম জামার ড্রয়িংটা করে নেবে। নেক্সট মোটামুটি এই কানের দুই পাশ থেকে যে কাঁধের লাইনটা এরকম করে নিয়ে আসবে। আনার পর জাস্ট অল্প একটু মোটা থেকে সরু করে ড্রয়িংটা এইরকম করে নেবে। এরপর কিছুটা যাওয়ার পর আবার এইরকম করবে, অর্থাৎ এটা মোটা থেকে সরু হয়ে আসবে, তারপর আবার এইরকম যাবে। এরপর নেক্সট যে নিচে যে স্কার্টটা পরা আছে একটু উঠিয়ে ওপর থেকে জাস্ট এরকম ঘুরিয়ে নিচ দিকে নিয়ে আসবে। সেমভাবে এটাও তাই হবে। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করে নেবে। এরপর আমি এই পাশে চুলের ড্রয়িংটার দিকে চলে যাব। এখানে বিনুনি করা আছে, দুই পাশ থেকে বিনুনিটা এই রকমভাবে পরপর করে দেবে। এরপর হাতের ড্রয়িংটায় আসা যাক। ঠিক এই জায়গা থেকে কাঁধের ঠিক এই কর্নার থেকেই হাতের লাইনটা আমাদের এই রকমভাবে কিছুটা আসবে। এই লাইনটা ঠিক এই জামার লাইনের সাথে হাতের লাইনটা তোমরা নিয়ে আসবে। এরপর হাতের যে ভাঁজটা একটু রাউন্ড করে এরকম নামবে, এখান থেকেও একটু রাউন্ড করে এইরকম নামবে। নামার পর হাতের আঙুলটা বা হাতের যে শেপটাকে তোমরা আগে এইরকমভাবে ড্রয়িং করে নেবে, অর্থাৎ এইখানে পরপর আঙুলগুলো থাকবে। যেই হবে সাথে সাথে ভেতরের যে অংশটা মুছে দেবে। একইভাবে এই পাশের হাতের ড্রয়িংটাও আসবে, এসে ঠিক এই জায়গা থেকে জামার সাথে লাগিয়ে হাতের এইভাবে ড্রয়িংটা তোমরা পরপর আঙুলগুলো ড্রয়িং করে দেবে। এরপরে জামার ড্রয়িংটা ঠিক এইখান থেকে একটু ঘুরিয়ে এই অংশটা কিছুটা ঘুরে যাবে। এইখানে বুকের যে ভাঁজটা, জামার ভাঁজগুলো এই রকম করে দেবে। এইখানে স্কার্টের ভাঁজগুলো করার পর এখানে তোমরা এইরকম ডিজাইন করে দিতে পারো।
সার্কেল ডিজাইন করে দেবে। ঠিক এই মাঝ বরাবর থেকে এই বইটা করবে, স্কার্টের লাইনটা মুছে যাবে। এইভাবে করে ফিগারের ড্রয়িংটা তোমরা করে নেবে। এইভাবে ফিগারটা ড্রয়িং করার পর নেক্সট নিচে কিছু বসার একটা অংশ ড্রয়িং করে দেবে। এখানে কিছু বই রাখা আছে, এখানে এইরকম কয়েকটা লাইন টেনে দেবে। এরপর এইরকম 3টে করে লাইন টেনে ভাগগুলো কিছুটা গ্যাপে গ্যাপে করে দিতে পারো। লাইনগুলো কিন্তু কিছুটা আস্তে আস্তে এই পাশে বেঁকে গেছে, এটা এই পাশে যাবে, এটা এই পাশে যাবে, সেটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপর এই ফিগারটা দিয়ে একটা সিনারি ড্রয়িং আমাদের করতে হবে। এইখানে একটা আলমারি ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। এখানে একটা আয়না, এখানে আয়নাটা এখানে দেখিয়ে দেবে। এই পাশে অংশটা কিছুটা দেখা যাচ্ছে। ঘরের এই লাইনগুলো টেনে দেবে। এইখানে এরকম পর্দা দেখিয়ে দিতে পারো। পর্দার মধ্যে এই রকম ডিজাইন দেখিয়ে দিতে পারো। নাও দেখাতে পারো, তোমাদের মতন করে করতেও পারো। এইখানে জানালার লাইনটা টেনে দেবে। এখানে হালকা করে বাইরের অংশ কিছু দেখিয়ে দিতে পারো, কাচের ভেতর দিয়ে যেরকম হালকাভাবে দেখা যায়। এখানে একটা ফ্লাওয়ার ভাস, তার মধ্যে কিছু ফুল আছে। এখানে পাতা, এভাবে করে একটা নিচে একটা বক্সের উপর বসানো আছে কাপড় দিয়ে। এবার একটা ফ্লাওয়ার ভাস তোমরা দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট বসে বই পড়ছে একটি মেয়ে। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথম দেয়ালের কালারটা আমরা করব, তাই দেয়ালের শেড হিসাবে
যে পর্দার দুই পাশে ছায়া আছে জানালার পাশে, সেই শেডের জন্য আমরা কোবাল্ট ব্লু কালারটা সবার প্রথমে দিয়ে নেব। ঠিক যেই যেই জায়গায় কোবাল্ট ব্লু কালারটা আমি দিচ্ছি সেই জায়গাগুলোতে তোমরা কোবাল্ট ব্লু কালারটা আগে সবার প্রথম দিয়ে নেবে দেয়ালে। দেখো কোবাল্ট ব্লু কালারটা কিছুটা ডিপ করে আবার কিন্তু আমি হালকা করে নিয়ে আসছি। কোবাল্ট ব্লু কালারটা করার পর নেক্সট যে দেয়ালের যে কালারটা আমরা করব সেটা হচ্ছে কোবাল্ট টার্কাইজ ব্লু। এই কালারটা পোলো অয়েল প্যাস্টেল বক্সে তোমরা পেয়ে যাবে। এই কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরো দেয়ালে আমরা কালারটা করব। ঠিক যেভাবে দেখছো সেভাবেই এই কোবাল্ট টার্কাইজ ব্লুটা তোমরা পুরো দেয়ালে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে করবে। দেখতে পাচ্ছ কীভাবে করা হচ্ছে। তাই তোমাদের অল্প অল্প জায়গা দেখাচ্ছি, কেননা পুরোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যেই জায়গাগুলো তোমাদের বোঝার দরকার সেই জায়গাগুলো কিন্তু আমি দেখে তোমাদের রঙটাকে একটুখানি টেনে নিয়ে আসছি। তাই তোমরা সেইভাবে কিন্তু রঙটা সুন্দর করে করবে। এইভাবে পুরো দেয়াল কমপ্লিট করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে পুরো দেয়ালের কালারটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। পুরো দেয়ালে হোয়াইট কালার দিয়ে তোমরা কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করে দেয়ালের কালার কমপ্লিট করবে। এরপরে চলে আসব জানলার ভেতর দিয়ে যে আকাশের কালার দেখা যাচ্ছে সেটা স্কাই ব্লু কালারটা হালকা করে করবে। স্কাই ব্লু কালারটা হালকা করে করার পর নেক্সট আমরা স্যাপ গ্রিন কালারটা করব কাচের ভিতর দিয়ে হালকা জঙ্গলটা বোঝানোর জন্য। স্যাপ গ্রিন কালারের নিচে কোবাল্ট ব্লু কালারটা আমরা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে করব। এরপর হোয়াইট কালার দিয়ে এই আকাশের কালার আর জঙ্গলের কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেব। কাচের কটা লাইন বোঝানোর জন্য কোবাল্ট ব্লু দিয়ে একটু আড়াআড়িভাবে তোমরা কয়েকটা লাইন স্ট্রোক টেনে দিতে পারো। এরপর জানলার যে স্টিকগুলো আছে সেটা গ্রে কালার দিয়ে করব। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটু হালকা গ্রে কালারের উপরে শেড দিয়ে দেবে। এইভাবে জানলা কালার কমপ্লিট হবে। পর্দার কালারে আসা যাক। পর্দার রংটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আগে সবার প্রথমে করে নেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করার পর যে ভাঁজগুলো আছে সেগুলো ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তোমরা দেবে। এরপরে পিঙ্ক কালার দিয়ে যে ডিজাইনের ভেতরে গোলগুলো আছে সেগুলো পিঙ্ক কালার দিয়ে করবে। তারপরে ডার্ক ভায়োলেট কালার দেওয়ার আগে এই পিঙ্ক কালারের উপরে রেড কালার দিয়ে একটুখানি শেড দেবে। তারপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে ডিজাইনের যে পাশে আউটলাইনগুলো আছে সেগুলো ডার্ক ভায়োলেট কালার দিয়ে করে দেবে, এবং নিচ দিকেও বর্ডারটা। এইভাবে জানালার পর্দার কাজ কমপ্লিট করার পর মেঝেটা ডার্ক হবে তার আগে একটুখানি ইয়েলো অকার কালারটা তোমরা দিয়ে নেবে হালকা করে। ইয়েলো অকার কালারটা পুরো মেঝেতে হালকা করে তোমরা করে নেবে, ডিপ করে নয়। এই ইয়েলো অকার কালারের পরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একটু ঘষে দিতে পারো ইয়েলো অকার কালারের ওপরে। এরপর মেঝের যে ঘরের যে নিচের ভিতটা আছে সেইটা ডেটোটা তোমরা
গ্রে কালার করে দিতে পারো। ঘরের যে বর্ডার লাইনটা আছে সেইটা গ্রে কালার পুরোটা করে দেবে। এরপরে আমরা আলমারি কালারের দিকে চলে যাব। তোমরা নানা রকম আলমারি কালার করতে পারো, তো আমি স্যাপ গ্রিন কালার দিয়ে করছি। স্যাপ গ্রিন কালারটা এক একটা পার্ট ধরে তোমরা করবে ঠিক যেভাবে দেখছো। আর যে হ্যান্ডেলটা আছে সেটা ড্রয়িংটা করা হয়নি, তাই আমি ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দিলাম। লকটা তোমরা করে নিতে পারো। এরপরে এই স্যাপ গ্রিন কালার দিয়ে পুরো আলমারি কালারটা করা হবে। ঠিক যেভাবে দেখছো এইভাবে করে পুরো আলমারি কালারটা স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা আগে সবার প্রথমে করে নেবে। কোনার লাইনটাও চারিদিকে সেটাও স্যাপ গ্রিন কালার দিয়ে হালকা করে করে নেবে। এরপর ডার্ক গ্রিন দিয়ে অর্থাৎ ডিপ গ্রিন দিয়ে হালকা করে এই শেডগুলো তোমরা করে দেবে লাইন ধরে। যেখানে যেখানে আমি করছি সেই জায়গাগুলো তোমরা শেডগুলো সুন্দর করে দেবে এই ডিপ গ্রিন কালারটা দিয়ে। এরপরে হোয়াইট কালার দিয়ে পুরো আলমারি কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে এই স্যাপ গ্রিন কালারটাকে। নিচেও স্যাপ গ্রিন কালার করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পায়াটা করে দেবে। এরপর যেহেতু কাজ আছে আয়নাটা, তাই হালকা বোঝানোর জন্য ওপর থেকে একটু গ্রে কালার হালকা করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে একটুখানি। যেহেতু কোবাল্ট টার্কাইস ব্লুটা দেয়ালে দিয়েছি, তার রিফ্লেকশন বোঝানোর জন্য আয়না এই পাশে দেয়ালে একটু হালকা টার্কাইস ব্লুটা তোমরা বা স্কাই ব্লুটা করে দিতে পারো। এরপর হোয়াইট কালার দিয়ে কাচের কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। একটু কোবাল্ট ব্লু দিয়ে কটা স্ট্রোক টেনে দেবে কাজ বোঝানোর হিসাবে। এরপর দেখো নিচের গ্রাউন্ড কালারটা কোনো কারণে একটু ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমার, তার জন্য নিচে গ্রাউন্ডের ইয়েলো আঁকার ওপরে আমি লাইট ব্রাউন কালারটা আমি পুরো দিয়েছি। তারপর একটু ডার্ক ব্রাউন কালারটা একটু হালকা নিচ দিকে শেড দিয়েছি, তোমরাও সেটা করে দেবে। এরপর এই দেখো যে আমি ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কিছু লাইন টানছি মেজের ওপরে, সেই লাইনগুলো তোমরা করবে। অর্থাৎ মেয়েটা যেভাবে 17 ইঞ্চিতে বসেছে, 17 ইঞ্চির ডিরেকশান অর্থাৎ 17 ইঞ্চির লাইন যেভাবে গেছে, সেই লাইনের সাথে সাথে কিন্তু এই মেজের লাইন যাবে। তোমরা ভালো করে দেখে নেবে যে দেখো আমি 17 ইঞ্চির দুই পাশের লাইনটা যেইভাবে অ্যাঙ্গেলে গেছে, সেই অ্যাঙ্গেলে কিন্তু দুই পাশ থেকে আমি টানছি, যে হাত দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, সেভাবে করে কিন্তু তোমরা মেজের যে লাইন আছে টাইলসে, সেই লাইনগুলো কিন্তু আমি করছি। এইভাবে করে তোমরা কিন্তু লাইনগুলো করবে। এরপর দেখো দুটো লাইনের মাঝখানে আবার একটা লাইন টানছি। এই লাইনগুলো তোমরা কিন্তু এইভাবে করে দেবে। অর্থাৎ দূর থেকে যখন কাছে আসে লাইনগুলো একটুখানি কিন্তু বড় হয়ে যায়। আর দেখো যেভাবে করে এই বসা 17 ইঞ্চির লাইন যেভাবে গেছে দুই দিকে ডিরেকশন সেভাবেই গেছে। এরপর এভাবে করে তোমরা লাইনগুলো টেনে দিতে পারো। এই পাশের সাথে এই পাশের লাইন যাতে সমান থাকে সেই দিকে একটুখানি তোমরা খেয়াল রাখবে। এইভাবে মেজের কালার
আমাদের কমপ্লিট করতে হবে। এরপর মেয়ের স্কিন কালারের দিকে চলে আসা যাক। হালকা করে লাইট ব্রাউন কালারটা তোমরা স্কিনে করবে। হালকা করে মুখেও তোমরা এক পাশে করে দেবে। এরপর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা করবে। অরেঞ্জ কালার করার পর নেক্সট পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে পুরো এই লাইট ব্রাউন আর অরেঞ্জ কালারটাকে সুন্দর করে মিশিয়ে স্কিন কালার কমপ্লিট করবে। ফেসেও তাই করবে, গলাতেও তাই করবে। হালকা করে কারমাইন কালার দিয়ে একটুখানি এক পাশে ব্রাউনের উপর শেড দিতে পারো, একটু ডার্ক হবে, দেখতে ভালো লাগবে। এরপর পিঙ্ক কালার দিয়ে পুরো জামার কালারটা করবে। এরপরে পিঙ্কের ওপরে রেড কালার দিয়ে জামার ভাঁজগুলো শেড দেবে। এরপরে নিচের যে স্কার্টটা আছে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে নিচের স্কার্টটা করবে। এই গোল গোল যে স্পটগুলো আছে ডিজাইনগুলো ছেড়ে, এরপর যে রিংটা গোলের যে রিংটা সেটা লাইট গ্রিন কালার দিয়ে তোমরা করবে, আর ভেতরে যে গোলটা সেটা রেড কালার দিয়ে করবে। এরপরে মাথার চুল রং করার আগে গ্রে কালারটা হালকা করে নেবে। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ তোমরা করবে। তারপরে চুলের শেডটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দেবে। চুলের উপর একটু আলো পড়েছে, সেটাকে একটু আস্তে আস্তে রেখে তোমরা করার চেষ্টা করবে। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটের কালারটা করবে। দুই পাশের বিনুনিটাও ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট করে সুন্দর করে দেবে। আর যে ফিতেটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে, যে গাড়াটা দিয়ে বেঁধেছে সেটা। এরপরে একটু ভার্মিলিয়ান কালার দিয়ে এই স্কার্টের উপর যে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়েছো তার উপর একটু হালকা করে শেড দিয়ে দেবে। এইভাবে মেয়ের কাজ আমাদের কমপ্লিট হবে। এরপরে বইটা একটু গ্রে কালার দিয়ে শেড দিয়ে দেবে। কয়টা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটু ডট ডট করে দেবে। এই পাশের বইগুলোর উপরে একটু অরেঞ্জ কালার করে দেবে। এই পাশের বইটার উপরে স্কাই ব্লু কালার করে দেবে। একটু ব্রাউন দিয়ে শেড ইয়েলো দিয়ে পেজগুলো একটুখানি করে দেবে। এভাবে বইয়ের কাজ কমপ্লিট করার পর যে 17 ইঞ্চির ওপর বসেছে তার কালারগুলো করব। 17 ইঞ্চের ভেতরে যে গ্যাপ কালারগুলো সর্বপ্রথমে লাইট ভায়োলেট কালার দিয়ে তোমরা করবে।
লাইট ভায়োলেট কালার দিয়ে কমপ্লিট করার পর তারপরে যে 3খানা করে স্ট্রাইপ আছে, আমরা 3টা স্ট্রাইপের কালার করব। তো ফার্স্ট স্ট্রাইপটা ক্রোম ইয়েলো ডার্ক কালার তোমরা করবে, সেকেন্ড স্ট্রাইপটা অরেঞ্জ কালার দিয়ে করবে, থার্ড স্ট্রাইপটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা করে দেবে। এইভাবে 17 ইঞ্চির কালারটা তোমরা কমপ্লিট করবে। এরপর চলে যাব আমরা ফ্লাওয়ার ভাস যেখানে আছে সেই অংশটার মধ্যে। ফ্লাওয়ার ভাসের নিচের দিকের অংশটা বক্সটায় আমরা ইয়েলো আকার কালার করব, তারপরে ডার্ক ব্রাউন দিয়ে একটুখানি শেড দিয়ে দেব। ভার্মিলিয়ান কালার দিয়ে এই কাপড়ের শেডটা তোমরা করবে, উপর দিকে অরেঞ্জ কালার করবে, ফুলগুলো ইয়েলো রেড দিয়ে করবে, আর মিডিয়াম গ্রিন দিয়ে পাতাগুলো করে দেবে। ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে পাতার অন্ধকারের শেডগুলো তোমরা করতে পারো। ভাসের কালারে কোবাল্ট ব্লু কালারটা দেবে, ওপর দিকে একটু ইয়েলো করে দিতে পারো, ডিপ ব্লু দিয়ে শেড দেবে। ডার্ক ব্রাউন দিয়ে এক পাশে নিচের বক্সটাকে একটু শেড দিতে পারো। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে হালকা করে এই যে শেডগুলো পড়েছে মেজের উপরে প্রতিটা অংশে, সেগুলো একটু দেখিয়ে দিতে পারো। যেমন আলমারির শেড একটু অন্ধকার, ভাসের ওই পাশে শেড একটু অন্ধকার, এবার ফিগারটা বসে আছে তার শেডও কিন্তু ওই রকমভাবে আমরা ডার্ক ভায়োলেট কালার দিয়ে করব। এমন হালকা করে মিশিয়েও দিতে হবে, শুধু ডিপ করে রাখলে হবে না, হালকা করে মিশিয়ে দিতে হবে। এইভাবে করে পুরো শেডটা তোমরা কিন্তু কমপ্লিট করবে যেভাবে দেখছো। আশা করি তোমাদের যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি এই পুরো কাজটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। এইভাবে করেই পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে, এবং এই ধরনের নতুন নতুন কাজ তোমরা এই চ্যানেলে অবশ্যই তোমরা পাবে, আর সেগুলো তোমরা করার চেষ্টা করবে।